সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে একটি গল্প শুনব। কি গল্প জানো তোমরা? সিংহ আর ইঁদুরের গল্প। কার গল্প? এই সিংহ আর ইঁদুরের গল্পটা আমরা কি করব, আজকে তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তোমরা মন দিয়ে আমাদের এই গল্পটি শোনো। এক বনে এক বড় সিংহ বাস করত। কে বাস করত? একটি বনে একটি বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। কে খেলা করছিল? একটি ছোট ইঁদুর। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। কোথায় ঢুকে গেল? সিংহটির নাকের ভিতর। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে কপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা। তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস। এখনই তোকে মেরে ফেলব। সিংহ কাকে বলল? ইঁদুরকে বলল যে তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলব। তারপর ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে। আমি ছোট, আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেল। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটি ফাঁদে আটকা পড়েছে। সিংহ কি করেছে? একটি ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। কার জন্য মুক্তি পেল? ইঁদুরটি ওই ফাঁদের দড়িগুলো কী করলো? কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। তা আমরা কি বুঝলাম এই গল্প থেকে? আমরা ছোটদের থেকেও উপকার পেতে পারি। এই গল্পে এই কথাটি বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আমরা গল্পটি শুনলাম, সিংহ ও ইঁদুরের গল্প। আজকের মতো আল্লাহ হাফেজ।